আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু ঘটনাটা বলেছে কি, তো আপনারা সবাই জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে সবচেয়ে অনুন্নত হিসেবে বলা হয়। এখানে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি একসময় আমরাও ঈর্ষা করতাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাস সবচেয়ে বেশি নিরাপদ ক্যাম্পাস এবং এখানে নারী শিক্ষার্থী যারা আছে তারা অবাধে চলাফেরা করতে পারে। কিন্তু আসলে সেই ঘটনাগুলো বারবার আমাদেরকে ভুল প্রমাণিত করছে। এতে কয়েকদিন আগের যে ঘটনাটা যেখানে আমরা দেখতে পেয়েছি একজন নারী শিক্ষার্থীকে বহিরাগত একজন লোক এসে তাকে ধর্ষণ করার চেষ্টা করেছে এবং একই সাথে হত্যার চেষ্টা করেছিল, এবং সেই ফুটেজ গুলো যখন টিভি ক্যামেরায় দেখানো হয় তখন কিন্তু ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একটা কথাই বলেছিল, দেখো আমাদের ক্যামেরার কি ভালো কোয়ালিটি, যেখানে ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে। একজন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যার কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দেওয়া, সেটার বদলে তিনি আসলে আনন্দিত হয়েছেন যে তাদের বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরা গুলো খুবই চমৎকার। এত ব্যর্থ প্রক্টর হওয়ার পরও আমরা দেখতে পেয়েছি যে এই ঘটনাটা ঘটার পরও আমরা কোনো ধরনের যে স্টেপ গুলো নেওয়ার কথা, যে ধরনের বিচার নেওয়ার কথা, অপরাধীকে ধরার কথা, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বরং ক্ষমতাসীন যেসব দলের ছাত্র সংগঠনের যেসব নেতারা আছে বা শিক্ষার্থীরা আছে তারা বরং এইটাকে ট্যাগিং এর রাজনীতি হিসেবে অন্যভাবে প্রবাহিত করার চেষ্টা করেছে। মানুষ বাংলাদেশে আমরা সবসময় দেখতে পেয়েছি যারা ক্ষমতায় থাকে তাদের একরকম কথা, কিন্তু যারা ক্ষমতায় যায় তাদের কথাগুলো তখন কিন্তু বিপরীত হয়ে যায়। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে ছাত্র দলের একজন নেতা সাম্য যখন খুন হয়েছিল তখন কিন্তু প্রক্টরকে পদত্যাগ করার কথা বলা হয়েছিল, কিন্তু যখন অন্য শিক্ষার্থীদের ধারা এই জিনিসটা হয় তখন কিন্তু এই কথা আর আসে না, কারণ তখন এই ক্ষমতাসীন দলের কথাবার্তার টোনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমরা বারবারই বলে এসেছি বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা কর্মসংস্থানের জায়গায় যেন নারী বান্ধব করা হয়, কিন্তু তারপরও আমরা বারবার দেখতে পাচ্ছি এই বাংলাদেশে যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলো কিন্তু নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, এবং সবচেয়ে এটাও দুঃখজনক নিরাপত্তা দিতে তো ব্যর্থ, সে সাথে তাদের যে ব্যর্থতা গুলো আছে যারা এই অপরাধ গুলো করছে তাদেরকে যে ধরার চেষ্টা বা বিচার করার যে চেষ্টা সেটার একটুকু প্রচেষ্টাও কিন্তু আমরা দেখতে পাইনি। বরং আমরা দেখতে পেয়েছি তারা নির্লজ্জভাবে কিভাবে ক্ষমতার গতিতে বসে থেকে তারা আন্দোলনকে বিভিন্নভাবে প্রতিহত করার চেষ্টা করে, এবং ক্ষমতাসীন দলের বাকি যেসব শিক্ষার্থী বা ছাত্র সংগঠন আছে তারা কিন্তু এই সংহতি না জানিয়ে বরং এই যে আন্দোলনটাকে ভিন্নভাবে প্রভাবিত করে বামপন্থী ট্যাগ দিয়ে বিভিন্ন ধরনের রাজনীতি তারা করছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাহাঙ্গীরনগরের যে ঘটনাটা ঘটেছে ধর্ষণ চেষ্টা ছাড়াও এরপরে আরো 3টা ঘটনা হয়েছে, বোধহয় 4টা কি 3টা ঘটনা ঘটেছে, সেগুলোর যেন একটা বিচার করা হয় এবং সুষ্ঠু তদন্ত করা হয়। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা আমরা দেখেছি গত একদিন আগে তারা কিন্তু সারা রাত ধরে তারা কিন্তু আন্দোলন করেছে, এবং যেটা আসলে 3টায় তারা যে আলটিমেটাম ভোর 3টায় যে আলটিমেটাম শেষ হওয়ার কথা সেটা কিন্তু ভোর 5টায় গিয়েও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সুরাহা তারা এখনো পর্যন্ত করতে পারেনি। আমি হেমা চাকমা ব্যক্তিগতভাবে এবং ডাকসুর পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটার যে বিচার চাওয়া হচ্ছে সেটার পক্ষে পূর্ণ সম্মতি জানাই, এবং একই সাথে বলতে চাই শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ দেশের যে যারা আসলে নারী বান্ধব ক্যাম্পাস চাই তাদের সকলকে আমি আহ্বান জানাই আপনারা এই আন্দোলনের সাথে থাকুন, আপনারা এইসব অপরাধীদেরকে ধরার জন্য যে ধরনের কথাবার্তা গুলো বলা দরকার সেখানে সম্মতি প্রকাশ করুন, এবং একই সাথে এটা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।